ছবি অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ দেখবে আমি জানি না। আমার মনে হয় এবার ঈদের রোজ খাবে বাবা। ঈদে এই ছবিগুলো আসতেছে, এই ছবিগুলো তো আমরা নিজেদের অনেক কিছু দেখছি, ওই আমরা ঘুরে ঘুরে কোনো জিনিসই পাই। হ্যাঁ, ওই নতুন নতুন কিন্তু আমরা কিছু এবার দেখতে তো সবচেয়ে বড় কথা কি যে ঈদের ছবিগুলো হয়, যে ছবি টিকে দেখছি আপনারা মিলিয়ে দেখবেন কোনো না কোনো ছবি নকলে। আমি আমি যারা আমি তো যতটুকু খবর পাইছি আর আমার কাছে যতটুকু নিউজ আছে, এগুলা নকল ছবি। এগুলা আপনার রিলিজের পরে আপনারা দেখতে পারবেন, আপনারা নিজেরাই বলবেন যে ছবিতে আমরা এটা দেখছি ওটা দেখছি। হ্যাঁ, নকল ছবি অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ দেখবে আমি জানি না। আমার মনে হয় এবার ঈদের রোজ খাবে বাবা। সংকট নিয়ে চলতেছে 10 বছর যাবত। এর আগে তো বলছিল না যে সুপার টুপার হিট হয়েছে অনেক ছবি, তখন তো হল ছিল কত 70টার মতো ছিল না। এই সুপার টুপার হিট ছবি হলে হ্যাঁ, ওই প্রডিউসাররা কেন ছবি আর বানায় না, এবং কেন হলে মানুষ হলগুলো কেন কমলো? আমার প্রশ্ন একটা জায়গা, আমার ছবি যদি সুপার হিট হয় তো আমি অবশ্যই একটা ছবি বানাবো না? এটা কিন্তু আমরা ছোট থেকে দেখে আসছি, অনেক বড় বড় প্রোডাকশনে দেখে আসছি। এই হিরো কাজ করছে, এই হিরোর ছবিটা সুপার হিট হয়েছে, আমরা তাকে নিয়ে আবার যাবাই করতেছি আরেকটা ছবি। কিন্তু আমরা কি দেখতে পারতেছি সেই প্রডিউসার তো ভেঙে যায়, সেই প্রডিউসার তো ভেঙে গেছে। যে এই কয়েক বছর যে ছবিগুলো রিলিজ সব প্রডিউসার ভেঙে গেছে। রিপিটেড প্রডিউসার কোথায়? আমেরিকা কিল হিমের পরে ডেড বডি পরে রিভেঞ্জ বানাচ্ছি না, তারপরে এবার ঈদের বানাই নেই বানাই আগামী কোরবানি যাওয়ার ছবি আসছে। আমার ছবিতে বলবো যে আমার ছবিতে সুপার হিট চলে না, বাট আমার ছবিতে চালান আর কেউ ছবিতে চালান আসছে কিনা সন্দেহ আছে। পরে আমাদের সাথে তারা কিন্তু আফসোস করে, হয়তো ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে কেন আমাদের এগুলো এখন আর্টিস্ট, যে কিছু আর্টিস্ট আছে, যে আর্টিস্টগুলোকে আমরা কিছু লোক তাদেরকে রেমোশন এমন ভাবে উঠাই দিচ্ছি যে তাদের পেমেন্ট আমার কাছে তো ওই প্যাটার্ন তো 10 লক্ষ টাকা হিরো সিনেমা হলে সিনেম্যাক্স দেওয়ার যোগ্যতা নাই। তারা 10 লক্ষ 15 লাখ টাকা তাদের রেমোশন কিভাবে দেয়? যেই হিরোগুলো যে কাজ করছে, যে নায়িকাগুলো কাজ করতেছে, তাদের ক্ষমতা আছে, তাদের ভাবের ক্ষমতা আছে, সিনেমা হলতে 20 লাখ টাকা উঠাই দিবে তারা? প্রশ্ন আছে, চালান তো দূরের কথা, ঠিক আছে? তারা চায় বসে আনে 20 লাখ 30 লাখ 40 লাখ। হ্যাঁ, আর আমাদের কিছু লোক আছে জানি না কোথা থেকে তারা কিভাবে পয়সা কিভাবে ইনকাম করে দেয় না, তাদেরকে নিয়ে আসতে পারে লসের পরেও তাদেরকে নিয়ে আসতে পারে ছবি। আমি তো একটা কথা সুন্দরভাবে উদাহরণ দিয়ে গেছি, যদি আমার ছবিটা ভালো হইতো তো আমি আরেকটা ছবি বানাইতাম। ওই প্রডিউসার গুলো ওই ছবিগুলো সুপার হিট হইতো, ওই প্রডিউসার গুলো ছবি বানাইলো না কেন? রিপিট ছবি কেন বানাইলো না? পরে আপনার তো কত ঈদে অনেক ছবি সুপার হিট হচ্ছে না আপনাদের মুখে, এটা আপনাদের ইউটিউবে হচ্ছে। বাস্তবে আপনারা কতটুকু জানেন কি যায় না, কারণ তাদের ছবির বাজেট থাকে প্রচন্ড বাজেট। সেই বাজেট আসতে হলে 1 বছর 2 বছর সিনেমা হলে সিনেপ্লেক্সে সুপার টুপার হাউসফুল থাকতে হবে, একটা সিট খালি থাকতে হবে না, তাহলে সর্বোচ্চ 3 কোটি টাকা পাবে 1 বছর সুপার হিট হয় একটা প্রডিউসার। কারণ ওরা যদি এসে বলে যে আমার ছবি 10 কোটি টাকা, আমার ছবি 15 কোটি টাকা, হ্যাঁ, এই চামাগুলো ওরা মারে, কিন্তু ছবিগুলো আমরা জানি, ছবিগুলো আমরা দেখলেই বুঝতে পারি যে ছবিটার মান কত। 3 কোটি 4 কোটি 5 কোটি 1 বছরকে সুপার হিট ছবি হয়েছে? সুপার ডুপার হিট কে 1 বছর ছবি হয়েছে? হয়তো 1 মাসে কি 1 মাসে 1 কোটি টাকা কিন্তু সন্দেহ আছে সিনেমা বলতে আর সিনেমা বলতে। এগুলো আমাদের অনেক কিছু বুঝতে হবে, এগুলো সব সুন্দরভাবে টেকনিক ভাবে আমাদের সিনেমা বানায় দিতে হবে, সিনেমা হলগুলো আমাদের বাঁচিয়ে দিতে হবে। হ্যাঁ, নির্বাচন আমরা এই আর্টিস্টদের যে পেমেন্টটা, সেই পেমেন্টটা দিতে হবে 10 ভাগের। এখন যারা তাদের 10 যারা নেয় 10 ভাগের 1 ভাগ দিতে হবে। তারা তো সিনেমা হলে বাঁচানোর জন্য তারা আসে না, তারা ইনকাম করতে আসে, তারা নিজের পকেট ভরতে আসে। তারা প্রডিউসারের গলায় ছুরি দিয়া তারা মনে করেন তাদের সেন্ট্রাল ডাইনিং থেকে তাদের কিনা দিতে হয়, সেন্ট্রাল থেকে তাদের কিনা দিতে হয়, ঠিক আছে? খাবার দিতে হয় আপনার ভালো মানে খাবার, কিন্তু ফকিনীর বাচ্চারা ভালো মতো খাইতে কিনা সব বন্ধ করে দিত, ঠিক আছে? ওগুলো বলতে হয়, ঠিক আছে? এমনও আর্টিস্ট আছে, এমনও আর্টিস্ট আছে।